যদি আপনার পরিবারের কোনো সদস্য আলাদা হয়ে থাকে কিংবা ভুলবশত কোনো সদস্য আপনার পরিবার থেকে বাদ পড়ে গিয়ে তার আলাদা ফ্যামিলি তৈরি হয়ে থাকে, এখন যদি আপনি মনে করেন সকল সদস্যকে একত্রিত করে একটা পরিবার আপনি তৈরি করতে পারবেন। আপনাদেরকে বুঝিয়ে বলি, ধরুন আপনার পরিবারে 5 জন সদস্য রয়েছে। এই 5 জন সদস্যর মধ্যে একজন সদস্য আলাদা হয়ে তার একটা আলাদা ফ্যামিলি তৈরি হয়েছে, আর 4 জন সদস্যর একটি আলাদা পরিবার তৈরি হয়েছে। যে 4 জন সদস্যর আলাদা পরিবার রয়েছে, এই 4 জন সদস্যর রেশন সামগ্রী কালেক্ট করবার জন্য যে কোনো একজন সদস্যর ফিঙ্গারপ্রিন্ট দিলেই কিন্তু রেশন দ্রব্য কালেক্ট করা যাবে। আর একজন যে সদস্য পরিবার থেকে আলাদা হয়ে গেছে, তার রেশন কালেক্ট করবার জন্য তাকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। অর্থাৎ 5 জন সদস্য কিন্তু দুটো আলাদা ফ্যামিলি তৈরি হওয়ার কারণে আলাদা করেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে যেতে হচ্ছে। যদি আপনারা মনে করেন সকল সদস্যকে একত্রিত করে একজনই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সকল সদস্য রেশন দ্রব্য কালেক্ট করবেন, তাহলে কিন্তু আপনারা সে কাজটি করতে পারেন। এখন দুটো পরিবারকে একত্রিত করবার জন্যই ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন অপশান কিন্তু অ্যাড করা হয়েছে। এই নতুন অপশানের মাধ্যমে আপনারা ইজিলি দুটো পৃথক পরিবারকে একটা পরিবারে কিন্তু আপনারা কনভার্ট করতে পারবেন। এর জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। অনলাইনের মাধ্যমে আপনারা দুটো পৃথক পরিবারকে ইনস্ট্যান্টলি কিভাবে একটা পরিবারে আপনারা কনভার্ট করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে অন্য বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে আপনারা ভুলবেন না, কারণ আপনার শেয়ারে আরেকজন বন্ধু কিন্তু এই ভিডিওটি দেখবার সুযোগ পাবে। দুটি পৃথক পরিবারকে একত্রিত করবার জন্য, অর্থাৎ পরিবারকে মার্জ করবার জন্য সর্বপ্রথম আপনারা ফুড ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এরপরে প্রথমে যে অপশানটি রয়েছে সিটিজেন হোম, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। একেবারে প্রথম যে অপশানটি রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে দুটো অপশান পাবেন। প্রথম যে অপশানটি রয়েছে রেশন কার্ডের স্বসেবা, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে আপনারা রেশন কার্ডের অনেকগুলো অপশান পাবেন। পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটা নতুন অপশান আপনারা দেখতে পাবেন, মার্জ ফ্যামিলি, অর্থাৎ পরিবারকে একত্রিত করুন। এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে বলা হচ্ছে যে পরিবার অন্য পরিবারের সাথে যোগ হবে সেই পরিবারের যে কোনো রেশন কার্ড নাম্বার দিন। অর্থাৎ যে পরিবারটা বা যে রেশন কার্ড নাম্বারটা আপনারা বর্তমানে যে পরিবারের সাথে যোগ করতে চাইছেন, সেই পরিবারের যে কোনো একজন সদস্য রেশন কার্ড নাম্বার এখানে এন্টার করবেন। এরপরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। সার্চ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আবার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে। আপনাদের সামনে এরকম পেজ কিন্তু ওপেন নাও হতে পারে। এই পেজটি কাদের ক্ষেত্রে ওপেন হবে, কাদের ক্ষেত্রে ওপেন হবে না, সমস্ত কিছুটাই জানাবো, এবং কারা কারা পরিবারকে একত্রিত করতে পারবেন এবং তার জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু এই পেজে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। এই পেজের মাঝখানে দেখুন ফ্যামিলি হ্যাজ 5 রেশন কার্ড বলে একটি লেখা রয়েছে। অর্থাৎ যে রেশন কার্ড নাম্বারটা আপনি এখানে এন্টার করেছেন, এই পরিবারে বর্তমানে কিন্তু 5 জন সদস্য রয়েছে। এবং নিচের দিকে দেখুন ফ্যামিলি মার্জিং সার্ভিস শুধুমাত্র একই ক্যাটাগরি আরসি, অর্থাৎ কারা পরিবারকে একত্রিত করতে পারবেন। ধরুন আপনার পরিবারে 5 জন সদস্য রয়েছে। 5 জন সদস্যের মধ্যে 3 জন সদস্যের আলাদা একটা পরিবার রয়েছে, 2 জন সদস্যের একটা আলাদা পরিবার রয়েছে। 2 জন সদস্যের পরিবারের রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি এবং 3 জন সদস্যের পরিবারের রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি একই হতে হবে, তবেই কিন্তু দুটো পরিবার একত্রিত হতে পারবে। অর্থাৎ 2 জন পরিবারের সদস্য রেশন কার্ডের ক্যাটাগরি যদি SP+H হয় এবং 3 জন সদস্যের পরিবারের রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি SP+H হয়, তাহলে দুটো পরিবার কিন্তু একত্রিত হতে পারবে। দুটো পরিবারের যদি ডিফারেন্স কার্ড থাকে তাহলে কিন্তু একত্রিত হতে পারবে না। এবং এর সঙ্গে আরও ক্রাইটেরিয়া রয়েছে, একই FPS এর অন্তর্গত, অর্থাৎ দুটো পরিবারের রেশন ডিলার যদি একই হয় তাহলে কিন্তু তারা একত্রিত হতে পারবে। দুটো পরিবারের রেশন ডিলার যদি আলাদা আলাদা হয় তাহলে দুটো ফ্যামিলি কিন্তু মার্চ হতে পারবে না। এরপরে বলা হচ্ছে এবং 3 বা 3 জনের কম সদস্য থাকা পরিবারের জন্য উপলব্ধ। অর্থাৎ এই ফ্যাসিলিটিটা তারাই পাবেন যাদের পরিবারে 3 জন কিংবা 3 জনের কম সদস্য রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পরিবারটা একত্রিত হবে। আমি এখন যে পরিবারের সদস্য রেশন কার্ড নাম্বার এখানে এন্টার করেছি, এই পরিবারে বর্তমানে কিন্তু 5 জন সদস্য রয়েছে। অর্থাৎ যে পরিবারে 5 জন সদস্য থাকবে সেই সদস্যের জন্য কিন্তু এই ফ্যাসিলিটিটা অ্যাভেলেবল নয়। এখানে বলা হচ্ছে যে পরিবারে 3 জন সদস্য কিংবা 3 জন সদস্যর কম থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্যাসিলিটিটা
অ্যাভেলেবল রয়েছে। আমি আপনাদেরকে দেখাবার জন্যই যে পরিবারের সদস্য সংখ্যা 3 জনের কম রয়েছে সেরকম একটা পরিবারের রেশন কার্ডের নাম্বার এখানে এন্টার করে দিয়েছি। এখন সার্চ অপশানের উপর ক্লিক করলাম। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আগের পরিবারের মতো এইরকম ডিটেলস কিন্তু এখানে শো করছে না। বর্তমানে এই পরিবারে কজন সদস্য রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। ফ্যামিলি হ্যাজ 1 রেশন কার্ড, অর্থাৎ এই পরিবারে একজন সদস্য রয়েছে, অর্থাৎ এই পরিবারে কিন্তু অন্য কোনো সদস্যরা একত্রিত হতে পারবে। এর জন্য কিন্তু এখানে অপশান অ্যাভেলেবল রয়েছে। এখন অন্য সদস্যদেরকে একত্রিত করবার জন্যই যে রেশন কার্ড নাম্বারটা আপনি এখানে এন্টার করেছেন, এই রেশন কার্ডের কার্ড হোল্ডারের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাদেরকে সাবমিট করতে হবে। এর জন্যই আধার কার্ড নম্বরের ঠিক নিচে একটি টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে, এই বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন। এরপরে নিচে যে সেন্ড ওটিপি অপশান রয়েছে এই সেন্ড ওটিপি অপশানের উপর আপনারা ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একটি অ্যালার্ট শো করছে, দেয়ার ইজ সাম এরর ফ্রম আধার, কাইন্ডলি ট্রাই আফটার সাম টাইম। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আধারের সার্ভার ডাউন রয়েছে, যে কারণে কিন্তু ওটিপিটা আসে না। আপনারাও যদি একই সমস্যার সম্মুখীন হন তাহলে কিছু টাইম পরে আপনারা ট্রাই করবেন। এই মুহূর্তে কিন্তু আধার থেকে ওটিপি আসে না, তাই আমি পরবর্তী স্টেপে এগিয়ে গিয়ে আপনাদেরকে প্রসেসটা দেখাতে পারলাম না। যখন আধারের সার্ভার এবং রেশন কার্ডের সার্ভার একত্রিতভাবে কাজ করবে তখন এই সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটাকে এন্টার করবার আপনারা অপশান পাবেন। ওটিপিটাকে এন্টার করবেন, এরপর সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। সেখানে আপনারা দুটো টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স পাবেন। দুটো টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সকে আপনারা অ্যাকসেপ্ট করবেন। তারপরে নিচের দিকে ফাইনালি সাবমিট করবার অপশান পাবেন। সেই সাবমিট অপশানের উপর আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার পরিবার থেকে যে সদস্য আলাদা হয়ে গেছে সেই সদস্য কিন্তু আপনার পরিবারের সঙ্গে একত্রিত হয়ে যাবে। এইভাবে আপনারা খুব সহজে বর্তমানে আপনার পরিবার থেকে কোনো সদস্য যদি আলাদা হয়ে থাকে কিংবা কোনো সদস্য বাদ পড়ে থাকে তাহলে সেই সদস্যকে আপনি অনলাইনের মাধ্যমে একটা পরিবারে কিন্তু কনভার্ট করতে পারবেন। কিভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ভিডিওটি শেষ করবার আগে আপনাদেরকে একটি ছোট্ট আপডেট জানিয়ে রাখি, রেশন কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ কিন্তু আমি অনলাইনের মাধ্যমে খুব অল্প খরচে করে থাকি। যদি আপনাদের কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আপনারা কিন্তু আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।